এখনো পর্যন্ত জানতে পারিনি সেই বিচারের রায় আমরা কবে পাবো বা বিচারের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। সেই সিবিআই যারা কেন্দ্রীয় সংস্থা তারা তদন্ত করছে, সিবিআই দাবি করেছিল যারা, তারাও কিন্তু বলছে না যে বিচার বিচার চাই। শুধু বিচার নবান্নে গেলে তো হবে না, যে যে বিচার করছে, যে বিচারের ভান নিয়েছে তার কাছে বিচার করতে হবে, বিচার চেতে হবে। তাই এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার সহকারী সভাপতি আমাদের রমেনদা, আমাদের সকলের নেতা। রমেনদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ব্লক সভাপতি, দক্ষিণ ব্লকের সভাপতি কিঙ্কর মন্ডলকে। নামক একটা রাজনৈতিক দল এই বাংলাকে শান্ত, বাংলাকে অশান্ত করবার চেষ্টা করছে। গত কয়েকদিন আগে আমরা দেখলাম নবান্ন অভিযানের নামে, আমি টিভিতে দেখছিলাম যে নবান্ন অভিযানের নামে কিভাবে, আমি সারাদিন টিভিতে দেখছিলাম প্রথম থেকেই একের পর এক পুলিশের উপরে ইট পাটকেল ছুটছে, বিনা প্রয়োজনে পুলিশকে মারধর করছে, পুলিশের মাথা ফাটিয়ে দিচ্ছে, পুলিশের চোখে আঘাত করছে। পুলিশ কিন্তু সেদিন, আমরা যেদিন দেখেছিলাম 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ আন্দোলনের উপরে কিভাবে গুলি চালিয়েছিল পুলিশ তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে, কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মার খেয়েছে কিন্তু গুলি চালাতে বলেনি। পুলিশ হয়তো ছত্রভঙ্গ করার জন্য তারা যেভাবে লুটপাট করছিল, ভাঙচুর করছিল, পুলিশের গাড়ি ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে, সেখানে দাঁড়িয়ে পুলিশ হয়তো লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে ছত্রভঙ্গ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিচার ব্যবস্থার একটা অংশ তারাও যেভাবে রায় দিচ্ছে, আজকে যারা এই উল্লসিত জনগণ, বিজেপির যারা উশৃঙ্খল কর্মী, যারা পুলিশকে মারধর করছে, তারা অ্যারেস্ট হচ্ছে, তাদেরকে আবার ছেড়ে দেওয়ার নির্দেশ জানিয়ে দিচ্ছে যে ছেড়ে দিতে হবে। আজকে বিচার ব্যবস্থা, সেখানেও আজকে বিজেপি বিচার ব্যবস্থার একটা অংশকে প্রভাবিত করবার চেষ্টা করছে। আমরা অত্যন্ত হতাশ, আমরা অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে আজকে ডাক্তার ধর্ষিতা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধেই পথে নেমেছেন। প্রথমেই আমরা পথে নেমেছি, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, পথে নামছি আমরা। এই দুঃখজনক ঘটনার জন্য আমরা ধর্ষক যিনি, ধর্ষিতা যিনি হয়েছেন তাকে আমরা খুঁজে পাবো না, আর ফিরে পাবো না, কিন্তু ধর্ষকের যিনি ধর্ষণ করলেন, যার যাতে উপযুক্ত শাস্তি হয়, আমরা ফাঁসির দাবি করেছি। এটা সারা ভারতবর্ষের অনেক রাজ্যে এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটে। সারা ভারতবর্ষে দিনে 90টা ধর্ষণের ঘটনা ঘটে। সেই জায়গায় দাঁড়িয়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এইভাবে পথে নেমে ধর্ষকদের বিচার চায় না। আজকে সিবিআই, হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছেন। সিবিআই তদন্ত করে কি পেয়েছেন? সিবিআই একটা কোনো কিছুই সিবিআই পেলেন না। সেই আমরা আজকে খবরের কাগজের মাধ্যমে দেখলাম, সেই যে একজনকে অ্যারেস্ট করেছিল এই বাংলার পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ, তাকেই ধর্ষক হিসাবে চিহ্নিত করেছে। নতুন করে সিবিআই আর কিছু খুঁজে পায়নি। ওরা সিবিআই এর দাবি করেছিল, সিবিআই হাইকোর্ট দিয়েছে। কি তথ্য প্রমাণ পেয়েছে সিবিআই আমরা বুঝতে পারছি না। আজকে কেন নবান্ন অভিযান করা হবে? তদন্ত করছে কেন্দ্রের একটা সংস্থা সিবিআই। তাহলে সিবিআই এর যে দপ্তর আছে, সেই দপ্তরে গিয়ে কেন প্রতিবাদ করছেন না? আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তাররা যেভাবে তারা ধর্মঘট করছেন, তারা কাজ বন্ধ করে দিয়েছেন। আজকে গরিব ঘরের অনেক মা বোনেরা তারা চিকিৎসা পাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে ডাক্তারদের কাছে
করুণ আবেদন করেছিলেন, কাতর নিবেদন করেছিলেন যে আপনারা আন্দোলন করুন, আপনাদের এই আন্দোলনের পাশে আমরা আছি। কিন্তু এইভাবে আপনারা কখনোই কোনোভাবে কাজ বন্ধ করে দিয়ে, চিকিৎসা ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে, চিকিৎসাটাকে চালু রেখে আপনারা কাজ করুন, এটাই আপনাদের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অবস্থার কোনো অগ্রগতি বা উন্নতি হয়নি। আমরা দেখছি যে আজকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে। আজকে বাংলার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিজেপি নামক একটা রাজনৈতিক শক্তি, তারা বাংলাকে সারা ভারতবর্ষের কাছে, সারা পৃথিবীর কাছে যাতে ছোট করা যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি, আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। আগামীকালও আমাদের বিধায়ক বলবেন মহিলা একটা মিছিল করবার জন্য মহিলাদের নিয়ে আমরা রাস্তায় নামবো, সেই কর্মসূচিও আমাদের বিধায়ক ঘোষণা করবেন। সেই কর্মসূচিতেও আপনারা সকল মিলে সকলেই আপনারা যাবেন সেই কর্মসূচিতে। আজকের এই ধিক্কার মিছিলে কত সময় দলে দলে যোগ দিন, এই মিছিলে দলে দলে যোগ দিন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বীণা মন্ডল জিন্দাবাদ, বীণা মন্ডলের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। আজকের এই ধিক্কার মিছিলে দলে দলে যোগ দিন। আরজিকর কাণ্ডে দ্রুত সিবিআই তদন্ত শেষ করতে পারছে না কেন? সিবিআই তুমি জবাব দাও। এই আরজিকরের নির্মম হত্যার জন্য যে তদন্ত, সেই তদন্ত দ্রুত শেষ করা হচ্ছে না কেন? আসামিদেরকে ধরা হচ্ছে না কেন? সিবিআই তুমি জবাব দাও। অবিলম্বে ফাঁসি চাই, অবিলম্বে ফাঁসি চাই। আরজিকর কাণ্ডে দ্রুত সিবিআই তদন্ত শেষ করে দ্রুত ফাঁসি চাই, ফাঁসি চাই। দেরি করছে সিবিআই, আমরা কিন্তু ফাঁসি চাই। দেরি করছে সিবিআই, আমরা কিন্তু ফাঁসি চাই।